একজন সুনাগরিক হিসেবে আমার আহ্বান, বাংলাদেশের সর্বস্তরে লুকিয়ে থাকা রয়ের সব এজেন্টদের চিহ্নিত করা হোক এবং তাদের ভারত ফেরত পাঠানো হোক এবং তাদের স্টিকার লাগিয়ে দেওয়া হোক, গো ব্যাক ইন্ডিয়া, গো ব্যাক ইন্ডিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল প্রবাহী আপনাদের স্বাগত। আইল্যান্ড কর্ক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা। বাংলাদেশের 54তম মহান বিজয় দিবসে সকল আত্মত্যাগী মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজ যেখানে বাংলাদেশ সারা দেশে ও প্রবাসে আনন্দঘন মুহূর্ত উদযাপন করছে, তখন ভারতের প্রধানমন্ত্রী আমাদের বিজয় দিবস নিয়ে বিতর্কিত উস্কানিমূলক স্ট্যাটাস লিখছে। ভারত ভুলে গেছে স্বাধীনতা কারো দয়ায় আসেনি, এসেছে এক সাগর রক্ত ও 30 লক্ষ শহীদের লাশের বিনিময়ে। ভারত আমাদের সহযোগিতা করে যে উপকার করেছে, আজ 54 বছর পর আগ্রাসন ও লুটেপুটে আমাদের অনেক সর্বনাশী করেছে। ভারতীয় নেতাদের অধ্যুতপূর্ণ নানা বক্তব্য ও মিডিয়ায় অপপ্রচার বাংলাদেশকে প্রতিবেশী পড়োশী দেশ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের জালিম মিথ্যাবাদী ফ্যাসিস্ট রেজিমের ইতিহাসের জঘন্যতম লেডি ফেরাউন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানা বিতর্কিতমূলক বক্তব্য ও উস্কানিমূলক অডিও বার্তায় বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীল করে তোলার মদত দিচ্ছে। ভারত দাসী ও গুলামের পক্ষে অবস্থান করে একটি প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব জলাঞ্জলি দিচ্ছে। ভারতের কতিপয় নেতাদের অধ্যত্বপূর্ণ আচরণ ও বক্তব্য দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সীমান্ত এলাকায় বিশাল সমাবেশ করে বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদাগার করেছে তা ন্যাক্কারজনক। তিনি বলেছেন, বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দিয়ে বাংলাদেশিদের ভারতে ভিসা না দেয়া। তার ভাষ্য, ভারত যদি বাংলাদেশের পণ্য রফতানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ চাল কাপড়ের অভাবে ধুঁকবে। তিনি বলেছেন, ভারত যদি ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে 80% বিদ্যুৎ থাকবে না। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশ যেন পুরোপুরি ভারতের উপরই নির্ভর। আমি বলতে চাই, দাদা বাবুদের, আপনারা উপলব্ধি করতে চেষ্টা করুন, এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের রক্ত সাগর বইয়ে দিয়ে অর্জিত আমার জননী জন্মভূমি। এটা আপনার শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা কিংবা কলকাতা নয়। আপনারা বন্ধুত্ব সুলভ আচরণ করলে আমরা আপনাদের হৃদয়ে রাখব। আপনারা ভিত্ত ভেবে প্রভুত্ব হবার চেষ্টায় আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন, তাহলে 16 কোটি হাত একসাথে এক হয়ে প্রতিরোধের প্রাচীর তৈরি করবে এবং তার দাঁত ভাঙা জবাব দেবে। মনে রাখবেন, বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকার। ক্ষমতার লোভে মুদির পাচাটা মির্জাফর ও ঘসিটি বেগম শেখ হাসিনা নয়। আপনারা অনেক লুটেছেন, এবার ফুটেন। বাংলাদেশের 54তম মহান বিজয় দিবসে একজন সুনাগরিক হিসেবে আমার আহ্বান, বাংলাদেশের সর্বস্তরে লুকিয়ে থাকা রয়ের সব এজেন্টদের চিহ্নিত করা হোক এবং তাদের ভারত ফেরত পাঠানো হোক এবং তাদের স্টিকার লাগিয়ে দেওয়া হোক, গো ব্যাক ইন্ডিয়া, গো ব্যাক ইন্ডিয়া।